শ্রমিক মালিক অসন্তোষে জেলে বন্ধ হয়ে গেল বাদপাড়া রিলায়েন্স জুট মিল। কর্মহীন ৬,০০০ শ্রমিক, বাড়তি কাজের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে শ্রমিকদের মাথায়। শ্রমিক মালিক অসন্তোষের জেরে সাময়িকভাবে বন্ধ হয়ে গেল ভাটপাড়া রিলায়েন্স জুট মিল, যার জেরে কর্মহীন হয়ে পড়লেন ৬,০০০ শ্রমিক। গত বৃহস্পতিবার শ্রমিকদের সাথে মালিক কর্তৃপক্ষের অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে দেওয়ার জন্য বচসা হয়। তারপর শ্রমিকরা মিল ছেড়ে বেরিয়ে যায়। গতকাল মিলের গেটে মিল বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয় মিল কর্তৃপক্ষ। তারপর আজ শ্রমিকরা কাজে যোগ দিতে এসে দেখেন মিল বন্ধের নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। মিল শ্রমিকরা বলেন, মালিক কর্তৃপক্ষ কারোর কথা না শুনে জোর করে কাজের চাপ বাড়িয়ে দেয়। প্রতিবার সকালে মিলটা চলেছে, 11টায় আমরা বেরিয়েছি 5 ঘন্টা কাজ করে, আবার বিসিপের লোকেও 3 ঘন্টা কাজ করে বেরিয়েছে। কিন্তু 11টার সময় ম্যানেজমেন্ট নিজেই ঝামেলাটাকে পাকিয়ে মিলটাকে ও চাইছে যে কোনো রকম বন্ধ হোক। এইবার যে মিলটা আজকে বন্ধ আপনি দেখছেন, এই মিলটা আজকে বন্ধ হওয়ার একটাই কারণ, এইটা আমি সমস্ত মিডিয়াকে এটা বলেছি যে এই বন্ধ হওয়ার কারণ সরাসরি ম্যানেজমেন্ট নিজেই করিয়েছে, মজদুর কিন্তু বন্ধ করিনি। যদি মজদুর বন্ধ করতো তাহলে আজকে সকালে কাজে আসতো না, বৃহস্পতিবারে কাজে আসতো না। কিন্তু আপনি নিজেই বন্ধ করেছেন। আপনি বলছেন আমি কোনো সেক্রেটারিকে মানি না, আমি কোনো নেতাকে মানি না, আমি যাকে বলার আছে বলে দিয়েছি, আমি এইটা করব ওইটা করব। আপনি যদি মানতে রাজি আছেন তাহলে কাজ করুন, আর না হলে আমি যা চাইবো তাই করব। একটা ম্যানেজমেন্ট ৬,০০০ লোকের একটা জিম্মাদার, সে যদি এইরকম কথা বলে, তার পেছনে যদি এই কথা তারা যদি এইরকম কথা বলে তাহলে সভা দেবে না কেন? আপনি একটা প্রেসিডেন্ট, আপনি এরকম কেন বলবেন? মিল বলছে যে আমি মোটর লাগাবো, আমি যেমন একটা ইংরেজের টাইমে একটা মোটর আছে, সেই মোটর থেকে পুরো তাঁত চলে। এখন উনার বক্তব্য যে আমি প্রতি মেশিনে একটা একটা করে মোটর লাগাবো, তার থেকেই মেশিনটা চালাতে হবে, তার কারণ যে আরো আমার প্রোডাকশনটা বেড়ে যাক। কিন্তু মজদুর সেটাকে সামলাতে পারবে না, ওটা হাই স্পিড মোটর, ওটা কোনো মিলে নেই। জোর করে আপনি যদি লাগাবেন, কালকে যদি ইনকেস কোনো ঘটনা হয় তার দায়িত্ব নেবেন আপনি? তা বলছেন যদি মরে যায় তাহলে ইএসআই পাবে। ইএসআই থেকে আপনার কি সম্পর্ক? হ্যাঁ, সমস্ত শ্রমিক সকালে কাজে এসেছিল, বাসি দিনই গেট খুলিনি। কালকে রাতে 10:30টার সময় নোটিশ দিয়েছে, নোটিশে কি লিখেছে সেই ভালো জানে। এখানে কত লোক আছে যে ইংরেজি পড়ে, আপনি তা ট্রান্সলেট করুন হিন্দিতে বাংলাতে, যেন লোক পড়ে বুঝতে পারবে যে কি হয়েছে। रियाज अहमद बापी, माइटी सेल कांग्रेस। सबसे पहले आपके चैनल को धन्यवाद करता हूं कि ये आप आए हमारे जूट मिल के मजदूरों के समस्या को सुनने के लिए। और रही बात दूसरे की समस्या क्या है, दिन पे दिन मैनेजमेंट का जुल्मबाजी बढ़ते जा रहा है। प्रोडक्शन के नाम पे हर 1 महीना 2 महीना पे तरह तरह का मजदूरों का हरेसमेंट किया जा रहा है। कभी प्रोडक्शन के नाम पे, कभी नागा के नाम पे 2 दिन 5 दिन अगर कोई मजदूर नागा कर दे रहा है, उसको नंबर को ब्लॉक कर दिया जा रहा है। अब भागा भौचे चलाने का मैनेजमेंट का स्कीम है, जो ये गैर कानूनी काम है। कि ये अगर मिल का मजदूर अगर काम करेगा, उससे सरकार का भी फायदा होगा। सरकार का फायदा के लिए हम लोग हमेशा विरोध करते हैं भाई, कि मजदूर को हमारा टीएमसी का सरकार हमें प्रतिनिधि नीति बना के भेजा गया है कि भाई आप जाकर मजदूरों के हक में काम कीजिए। मगर जब भी मैनेजमेंट कोई भी गलत काम करता है तो हम उनको सलाह देते हैं कि कोई भी काम करने से पहले आप यूनियन से बात कीजिए, मजदूरों को लेके बैठेंगे, कौन समस्या की हल नहीं होता है। मगर मैनेजमेंट डायरेक्ट बोल दिया, अब किसी यूनियन को मानते नहीं है और ना ही किसी मजदूर को मानते हैं, जो चाहेंगे हम वही करेंगे। इसका मकसद क्या है कि मैनेजमेंट अपने आप को गुंडा समझता है, गब्बर सिंह समझता है कि जो चाहेंगे वही होगा। নোটিশ রাত্রি বেলা দিয়েছে, নোটিশ কারো খবর নেই। মজদুর কাজের জন্য সবসময় এগ্রি আছে কি ভাই আমি কাজ করব, কিন্তু যেরকম ম্যানেজমেন্ট শোষণ করছে ওই রকম চলবে না। চায়না তাঁত না, আজ থেকে 3 মাস 4 মাস আগে হাসিয়া তাঁত তুলেছে, মজদুর কোনো বিরোধ করেনি।
আমাদের একটাই বক্তব্য আমার মজদুরকে কাজ দেবেন। দ্বিতীয় কথা কি কাজ বন্ধ হওয়ার কারণ কি আছে কি একটা বড় মেশিন আছে, বড় মোটর আছে, মোটরকে সরিয়ে ছোট মোটর লাগাবে। ছোট মোটর লাগাতে গেলে অনেক হাই স্পিড আছে, ওটা বড় মোটর ছাদের উপরে থাকে আর ছোট মোটর যা মেশিনের পাশে থাকে ওইখান থেকে হাই স্পিড চললে আগুন বের হবে। মজদুরকে একটাই বক্তব্য কি আপনারা লাগাচ্ছেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আগুন থেকে মরে গেলে কোনো অ্যাক্সিডেন্সিয়াল হলে আপনাকে গ্যারান্টি দিতে হবে, লিখিত দিতে হবে। ম্যানেজমেন্ট বলে দিয়েছে ওইসব আমার কাজ নেই, কাজ করতে গেলে করো, না হলে চলে যাও। আমরা তো চাইছি ভাই মিল যেরকম পিসফুল চলছে ওরকমই চলবে। হ্যাঁ, বক্তব্য এই আছে কি আগে মিল চালাক, যা সমস্যা আছে বসেই হালো। আমার নাম রিয়াজউদ্দিন মুন্না, আমি ভাটপাড়া টাউন INTTUC জেনারেল সেক্রেটারি আর রিলায়েন্স জুট মিলে INTTUC জেনারেল সেক্রেটারি।